হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এক্সেলের কিছু সচরাচর ফর্মুলা বা মেথড দেখব যেগুলো আমরা ইউজ করি, বাট আমরা অতটা ভালো এটা সম্বন্ধে অবগত না কিভাবে এটা ইউজ করতে হয়। আর সেকেন্ড কথা আমরা বোঝার চেষ্টা করবো যে এই মেথডগুলো তো আমরা ইউজ করি, বাট এর চাইতেও বেটার মেথড আছে, ওগুলো কি কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আমরা আমাদের শিটে যাই। আমরা ধরেন এরকম একটা ডাটা পাচ্ছি যেখানে এমপ্লয় আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি দেওয়া আছে। আমার এখানে এমপ্লয় আইডি থাকবে এবং নেম, ডিপার্টমেন্ট, স্যালারি এগুলো অটোমেটিক আসবে এই ডাটা শিট থেকে। আমার যে ডাটা শিটটা আছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাটা শিট না, এখানে অনেক ব্ল্যাঙ্ক সেল আছে। আমরা এই ব্ল্যাঙ্ক সেল গুলো কিভাবে রিমুভ করতে পারি ফার্স্ট অফ অল সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমি এটার জন্য যেটা করবো, আমি পুরো ডাটা সেটটা সিলেক্ট করবো। ফার্স্টে সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল জি চাপবো। কন্ট্রোল জি চাপলে আমার এরকম একটা গো টু ট্যাব আসবে। সেই গো টু ট্যাবের আমি স্পেশাল বাটন ক্লিক করব। স্পেশাল বাটনের মধ্যে দেখবেন এখানে লেখা আছে ব্ল্যাঙ্কস। আমি যদি ব্ল্যাঙ্কস সিলেক্ট করি তাহলে আমার সকল ব্ল্যাঙ্কস গুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আমার সকল ব্ল্যাঙ্ক সিলেক্ট হয়ে গেল। এবার আমি ব্ল্যাঙ্ক গুলো তো রাখতে যাচ্ছি না, সরাই দিতে চাচ্ছি, তো মানে ডিলিট করে দেব। ডিলিট শিট রোজ। See, all the blanks are gone now. আমি এখন এটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে চাচ্ছি। না, আচ্ছা, এখন এমপ্লয়ি আইডি ভাবে টাইপ করে বসাবো E001, টাইপ করে দিতেছি E003। দ্যাট উড বি ডিফিকাল্ট। আমি এর চেয়ে ভালো আমার যেটা করতে পারি সেটা আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি ডাটা ট্যাবে যাব, এই যে এই ট্যাবটা। দেন এখানে দেখবেন ডাটা টুলসে ডাটা ভ্যালিডেশন নামে একটা ট্যাব আছে, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে এই উইন্ডোটা আসবে, সেখানে আমরা এনি ভ্যালু দেওয়া আছে, এটা আমরা লিস্টে ক্লিক করব। লিস্টে করার পরে আমাদের একটা সোর্সের একটা ফিল্ড আসছে। এই সোর্স ফিল্ডে আমি কি আমার এমপ্লয়ি গুলো কোথায় আছে, এখানে আছে। সো আমি এইটা আমি সিলেক্ট করে দেব। এটা আমি যদি সিলেক্ট করে দিই, দেখেন কি সুন্দর একটা ড্রপ ডাউন চলে আসছে। আমি চাইলে যে এখন ড্রপ ডাউন অনুযায়ী আমার এমপ্লয়ি সিলেক্ট করতে পারি, এবং চাইলে আমি ভুল করতে পারবো না, কারণ আমি চাইলেই, যেমন ধরেন এখানে E020 পর্যন্ত আছে, আমি চাইলেও এখানে E023 সার্চ দিতে পারবো না, আমার ইরর আসবে। সো এটা আমার অটোমেটিক ইরর প্রুফ হয়ে গেল। আচ্ছা, এখন E008 এর আমার নেম, ডিপার্টমেন্ট, স্যালারি করতে হবে এই ডাটা শিট থেকে। সেটা যেন আমরা সবসময় যেটা করি সেটা আমরা ভিলুকআপ ইউজ করি। সো আমরা এখানে প্রথমে ভিলুকআপ ইউজ করবো, দেখবো যে ভিলুকআপ দিয়ে কিভাবে আনা যায়। তারপর আমরা চেষ্টা করবো যে ভিলুকআপের যেহেতু অ্যাডভান্স কি ফর্মুলা আছে সেগুলো দিয়ে কিভাবে আনা যায়। আচ্ছা, আমরা ভিলুকআপে আসি। প্রথমে ইকুয়াল চাপ দেবো, ভিলুকআপ সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা কোন ভ্যালুটা ধরে আমরা দেখতে চাচ্ছি, এই ভ্যালুটা, রাইট? আমরা এই ভ্যালুটা সিলেক্ট করব, কমা। এবার দেখেন এখানে চাইছে টেবিলের, মানে তোমার কতটুকু এরিয়ার মধ্যে তুমি দেখতে চাও। আমার এরিয়া কতটুকু, এতটুকু। সো আমি এতটুকু এরিয়া আমার সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার সময় অলওয়েজ খেয়াল রাখবেন, অলওয়েজ এটাকে অ্যাবসোলুট সেল করে নেওয়ার চেষ্টা করবেন, মানে ডলার সাইন দেওয়ার। সেটার জন্য করবেন কি F4 সিলেক্ট করলে আপনাদের ডলার সাইন চলে আসছে। আপনি ভিলুকআপে ইউজ হবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন এটার গুরুত্বটা কি। যেহেতু এটা খুবই বেসিক্যালি আমরা যেটা গণনা করতেছি, আমি ডিটেলসে গেলাম না। সো আমার টেবিল সিলেক্ট করা হলো। এবার যে আমার যেই আমি কি চাচ্ছি, নেম চাচ্ছি। দেখেন নেমটা আমার আছে কয় নাম্বার কলামে, 2 নাম্বার কলামে। 1 নাম্বার কলামে আমার এমপ্লয়ি আইডি আছে, 2 নাম্বার কলামে আমার নেম আছে। তো আমি 2 চাপবো, কমা। আমার এক্সাক্ট ম্যাচই লাগবে, তো আমি এক্সাক্ট ম্যাচটা সিলেক্ট করে নেব। দেখছেন, শারমিন সুলতান। আমরা একটু চেক করি, E008 শারমিন সুলতান। আচ্ছা, সেম ভাবে আমাদের ডিপার্টমেন্টও লাগবে। ডিপার্টমেন্ট আমরা কিভাবে আনতে পারি, সেম আমরা ভিলুকআপটা ইউজ করব। দিস ইজ দ্য লুকআপ ভ্যালু। এখন টেবিলটা আমি সিলেক্ট করে নিলাম। টেবিলটার পরে আমার কলাম। এখন নেমের বেলায় আমরা কলাম নাম্বার দিছিলাম কত, 2। ডিপার্টমেন্ট কয় নাম্বার কলাম আছে, 3 নাম্বার কলাম। সো আমি 3 দেব। সেম এক্সাক্ট ম্যাচ। সো আমরা ডিপার্টমেন্ট পেয়ে গেলাম। এখন এই জিনিসটা অ্যাবসোলিউট রেফারেন্সিং করা লাগছে, লাগছে ডলার সাইন করা লাগছে। এটা আমি চাইলে একটানও নিয়ে আসতে পারতাম, বাট দ্যাট ইজ কোয়াইট ডিফিকাল্ট। এটার জন্য আমার কি করতে হবে, আমার B4টাকে আবার ডলার সাইন দিয়ে দিতে হবে। তাহলে যদি আমি এটা এইভাবে টান দিই,
এবং টান দেওয়ার পরে এখানে হচ্ছে আমার 3 বসাইতে হবে। দেখেন ভিলুকআপে দেখেন অনেক আরো কিছু ব্যাপার আছে। ভিলুকআপে আপনার হচ্ছে যে এই যে যখন টেবিলটা সিলেক্ট করছেন, যেই ডাটাটা খুঁজতেছেন সেটা অলওয়েজ ফার্স্ট কলামে থাকতে হবে। এটা হচ্ছে একটা রুল। দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট যখন হচ্ছে আপনি আরো বড় ডাটা নিয়ে কাজ করবেন। ইজি মেথড কি হইতে পারে সেটা আমরা একটু চিন্তা ভাবনা করি। সো আমি এখন হচ্ছে আরেকটা ফর্মুলা ইউজ করবো, যেটা দিয়ে হচ্ছে যে সেম জিনিস আমি বের করবো, বাট ইট উইল বি মাচ ইজিয়ার। ফর্মুলাটার নাম হচ্ছে ডিগেট। ডিগেট আপনাকে প্রথমে চাইবে হচ্ছে ডাটাবেস, লাইক কোন ডাটাবেসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। সো এইটা হচ্ছে আমার পুরো ডাটাবেস। আমি ডাটাবেসটা সিলেক্ট করলাম, $সাইন দিয়ে নিলাম। দেন হচ্ছে আমাকে বলতেছে ফিল্ড, কোন ফিল্ডটা তুমি দেখতে চাচ্ছ। আমি নেম ফিল্ডটা খুঁজে বের করতে চাচ্ছি, আমি নেম সিলেক্ট করলাম। এরপর আমার কাছে চাইবো হচ্ছে ক্রাইটেরিয়া, লাইক তোমার ক্রাইটেরিয়াটা কি, তুমি কোন ভ্যালুটা খুঁজে বের, আমি এমপ্লয় আইডি ধরে খুঁজে বের করতে চাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন আমার এটা টান দিলে পুরোটা চলে আসলো। মাচ ইজিয়ার, যে কোনো কলামে থাকলে এটা বের হবে, কোনো ঝামেলা নেই। আমি আবার দেখাচ্ছি। শুরুতে আমরা হচ্ছে ডি গেট সিলেক্ট করবো। আমার ডাটাবেস হচ্ছে এইটা, ডাটাবেস পোর্টে সিলেক্ট করলাম, F4 চাপ দিলাম। দেন হচ্ছে আমার ফিল্ড আমি কোনটা খুঁজে বের করতে চাচ্ছি, নেম, সেটা নিলাম। আমার হচ্ছে ক্রাইটেরিয়া কি, এমপ্লয় আইডি, সেটা সিলেক্ট করলাম, ডান। এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি ডিগেটের মাধ্যমে একটা ভ্যালু এগেইনস্টে ডাটা খুঁজে বের করে আনতে পারি, যেটার জন্য আমরা সাধারণত ভিলুকআপ ইউজ করি, বাট ভিলুকআপের চাইতে হচ্ছে ভালো ফর্মুলা আছে। অনেকে এক্স লুকআপ ইউজ করেন, বাট হচ্ছে আমি বলবো ডিগেট ইজ ফার মোর বেটার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের আরেকটা কমন প্রবলেম, লাইক হচ্ছে সিকোয়েন্সিং। সাধারণত হচ্ছে এরকম নাম বা কোনো কিছু একটা লিস্ট দেওয়া থাকে, ওটা আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে হচ্ছে সিলেক্ট করে দেবো। সো এটার জন্য সাধারণত মানুষ কি করে, যে যারা বেগিনার লেভেল আছে তারা হচ্ছে এইভাবে টাইপ করে নাম্বার 2, নাম্বার 3। সো দিস ইজ ভেরি বেসিক। সো অনেকে আছে যে এর সাথে একটু উপর লেভেল আছে, সেই করে কি প্রথম হচ্ছে যে নাম্বার 1টা লিখে সেইভাবে টান দেয়, টান দিলে ফ্ল্যাশ ফিল সিরিজে সেটা দিলেই হচ্ছে এটা চলে আসে। দিস ইজ ইন্টারমিডিয়েট লেভেল। এর চাইতে উপরের লেভেল আছে, দ্যাট ইজ কল্ড প্রো লেভেল। সো হাউ টু ডু ইট, আপনি যেটা করবেন, আমরা সেম ভাবে হচ্ছে নংটা লিখবো, যেহেতু হচ্ছে এটা আমার ইনিশিয়াল, সব জায়গায় থাকবে। অনেক জায়গায় হচ্ছে কোডও থাকতে পারে, লাইক ধরেন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার একটা আইডি কার্ড হবে, আমি টি দিব, বা ধরেন হচ্ছে আমি একটা কোম্পানির ফাইন্যান্স দিব। আপনি অ্যাপোস্ট্রোফি সমান্ত ওটুকু লিখে দিলেই তাহলে এটা হয়ে যাবে। হচ্ছে আপনার আমরা এখানে অ্যাপোস্ট্রোফি নং লিখে দিলাম, যেহেতু আমাদের নং আসছে, আমরা এন্ড দিব, ফর্মুলা ইউজ করবো। সেই ফর্মুলাটার নাম হচ্ছে সিকোয়েন্স। এখানে আমার রো কয়টা আছে, 20টা রো আছে, রাইট? 20 দিব, ক্লোজ করবো, ডান। আমার 20টা রো এর জন্য আমি হচ্ছে নং 20 করে পেয়ে গেলাম। সো দিস ইজ প্রো লেভেল, যে আমার কতগুলো রো আছে, রোর জন্য নিয়ে নিলাম। বাট এর চেয়ে তো উপর লেভেল আছে, হোয়াট উই কল এক্সপার্ট লেভেল। সেটা কি, আমরা সেম এই ফর্মুলাটাই ইউজ করবো। আমরা সেম ভাবে নং দিব, এন দিব, সিকোয়েন্স দিব, বাট সিকোয়েন্সের পরে এই রোস এর এখানে আমরা 20 দিয়ে দিব না, আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটার নাম হচ্ছে কাউন্ট এ। নিলাম কাউন্ট এ দিয়ে আমরা বলে দেবো যে এই রোতে ধরেন হচ্ছে আমি 350 সেল নিয়ে কাজ করতেছি, তো এই 350 সেলের মধ্যে যদি ভ্যালু আসে তাহলে হচ্ছে একটা করে নম্বর দিয়ে দিতে। জিনিসটা কিরকম, এই এরকম আমার যতগুলো সেল আছে ততগুলো জন্য নম্বর আসছে, আমার এক্সট্রা কোনো হচ্ছে যে সেলের জন্য আসে নাই। এরপরে যদি হচ্ছে আমি এখন নতুন জায়গায় নতুন কোন হচ্ছে সেলে নাম্বার এন্ট্রি করি, তাহলে হচ্ছে আমার নতুন করে নাম্বার আসবে। সো দিস ইজ কল এক্সপার্ট লেভেল। আমরা যদি এখন রিক্যাপ করি, বিগিনার লেভেলে আমরা বুঝছি কিভাবে টাইপ করে করতে হয়, দেন আমরা যে ফ্ল্যাশ ফিল ইউজ করে আমরা করেছি, দেন আমরা হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা ইউজ করছি, দেন আমরা আরো অ্যাডভান্স লেভেলে সিকোয়েন্স প্লাস কাউন্টের মিক্স করে নতুন একটা ফর্মুলা ইউজ করেছি। আর এর আগে আমরা কি দেখেছি, ভিলুকআপ, এবং হচ্ছে ভিলুকআপ বাদেও আরো আরেকটা ফর্মুলা আছে ডিগেট, ওইটা কিভাবে হাই লেভেলে ইউজ করতে হয়। এই ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে যে সবাইকে আইডিয়া দেওয়া যে ফর্মুলা কিভাবে সিচুয়েশন ভেদে ইউজ করতে হয়, এবং ফর্মুলা অনেক আছে,
সেই ফর্মুলা গুলো আমরা একটা ফর্মুলায় বারবার সব জায়গায় ফালাইতে চাই, বাট হচ্ছে সিচুয়েশন বলতে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফর্মুলা গুলো কিভাবে ইউজ করতে পারি, আমাদের ডেইলি প্রবলেম গুলো সলভ করে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে মূল লক্ষ্য। আজকে আমরা একটা কেস নিয়ে আসছি, এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট কেস নিয়ে আসবো যেগুলো হচ্ছে রিয়েল লাইফ রিলেটেড, এবং ওই কেস অনুযায়ী আমরা হচ্ছে মেথড ডেভেলপ করবো। ভিডিও এই পর্যন্তই, আমরা হচ্ছে নেক্সটে আরো বেটার একটা ভিডিও, বেটার একটা মেথডে নিয়ে আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ।